আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি কাঞ্চন গ্রাম থেকে আপনাদের জয়নগর গ্রামে জুম্মার নামাজ আদায় করতে পারছি বলে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসলিমবৃন্দ, এখানে যাদের বয়স 40-এর উপরে, ওনারা আমার পিতাকে চিনেন, মরহুম সুলতান মেম্বার সাহেব, ওনার ছেলে আমি হাজি শফিকুল ইসলাম সহ। আমি দীর্ঘ 16 বছর ধরে আপনাদের কাছে আসতেছি এবং 2016 সালে বিএনপির মনোনয়ন নির্বাচিত হয়ে এখানে ডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল্লাহ ইকবাল সাহেব এবং আমি মনোনয়ন প্রার্থী ছিলাম। ওইখানে আমাকে বিএনপি মনোনয়নের ভোট দিয়েছিল, আমি পাশ করে মনোনয়ন লাভ করেছিলাম, তাদের সুপ্রতিনিধি নির্বাচন করেছিলাম। শেষ সময়ে আজও পর্যন্ত আপনাদের কাছে সেই কথা জন্য আসি। 2018 সালে আপনারা জানেন আমাকে নির্মমভাবে আঘাত করেছিল, আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। আজও পর্যন্ত আপনারা আমি নামাজ শিক্ষা ভালো করে যেতে পারি না, এবং গত 2 বছরে সেটা যেতে পারছি আমার রহমতে। ডক্টর আব্দুল ওয়াহিদ স্যার দেশে বিদেশে আমাকে চিকিৎসা করে সুস্থ করে দিয়েছিলেন। প্রিয় মুসলিমবৃন্দ, আমি কথা বাড়াবো না, শুধু বলবো এই 16-17 বছর মাকে মা ডাকার সুযোগ পাইনি। আজকে মা তো যেতে নেই, মার কাছেও থাকতে পারতাম না, আত্মীয় স্বজনের কাছে যেতে পারতাম না, কারণ একটা আসামি হয়েছিলাম, মনে ছিল যে একটা আসামি। তো আপনারা এখন সময় এসেছে, আমাকে আপনারা যদি আপনাদের মন থেকে আমাকে সাপোর্ট দেন, আমাকে আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দেন, তো আমি আগামীতে চেয়ারম্যান আপনাদের সেবা করতে চাই এবং তার পাশাপাশি বলি আবার আমি বিএনপির মনোনয়ন চাই, যেহেতু বিএনপির জন্য আমার জীবন মরণ নিয়ে লড়াই করেছি। যদি ডক্টর আব্দুল ওয়াহিদ স্যার এবং দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন, আমিও নির্বাচন